আপনাদের মধ্যে অনেকে অনেক সময় রাস্তাঘাটে বা গাড়িতে চলার সময় দেখা হলে বলে, হুজুর শেখ হাসিনা সরকার যে আগে ছিল আসলে সেই তো ভালো ছিল। আমি বলি যে ভাই কিভাবে 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 সে তার ভালোর প্রমাণ হিসেবে উদাহরণ পেশ করে যে হুজুর দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি শেখ হাসিনা সরকার থাকতে তো ছিল, কিন্তু সে যাওয়ার পরে তো দেখতেছি এখন আরো বেশি বাড়তেছে, তাহলে সে ভালো ছিল না? এই হলো তার যুক্তি। তা আপনাদের মধ্যেও হয়তো এরকম কিছু লোক থাকতে পারে যারা মনে মনে বলেন, হয়তোবা মুখে বলেন না, মার খাওয়ার ভয়ে। তাদেরকে বলতেছি, দেখেন আমরা গ্রামে যখন দেখতাম যে আমার মারা দাদিরা মুড়ি ভাজে না, মুড়ি কিন্তু বালু দিয়া ভাজে। মুড়ি ভাজার পরে এটাকে পরিষ্কার করার জন্য চালন দিয়ে তো চালনটা যদি জিজ্ঞাসা করা হয় যে কতগুলো ফুটা আছে, কতগুলো ছিদ্র আছে, তা আপনি হিসাব করে বলতে পারবেন? অগণিত ছিদ্র, অভাব নাই। তো ওই চালনের মতো আপনাদের যে আপা বা হ্যালো আপা, এই আপার 16 বছরের অপকর্ম 16 মিনিট কেন, 16 ঘন্টা কেন, তা বর্ণনা করতে গেলে আবার 16 বছরে লাগবে। তাই আমি বলবো আজকে একটা পাপের কথা যেটা আপনাদের আপা হ্যালো আপা করেছে, এই একটা পাপের কথাই যদি আপনি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের আপা কতটা খারাপ ছিল। পৃথিবীর ইতিহাস দেখলে আমরা দেখতে পাই যারা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ তো সামান্য ছোট্ট একটা রাষ্ট্র, মানচিত্রের ভিতরে আমরা যখন ঢুকি আমাদের বাংলাদেশ খোঁজার জন্য অনেক খুঁজতে এই মাঝখানে যায় দেখি যে ছোট্ট একেবারে মানে পিঁপড়ার মতো, অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ একটা পিঁপড়ার মতো একটা রাষ্ট্র। তো সেই রাষ্ট্রের সরকার আপনাদের এই আপা, আর এত ছোট রাষ্ট্রের সরকার হয়েও রাজত্ব করেছে মাত্র 16 বছর। আর পৃথিবীর ইতিহাসে পুরো পৃথিবীকে শাসন করেছেন এমন শাসক ছিলেন 4 জন, আর সেই 4 জনের মধ্যে অন্যতম ছিলেন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন। সেই কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তিনি রাজত্ব করেছিলেন 400 বছর। 400 বছরে তার খুনের সংখ্যা ছিল মাত্র 30,000। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আপনাদের আপা, আপনাদের এই হ্যালো আপা এত ছোট্ট একটা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে কোথায় 400 বছর আর কোথায় মাত্র 16 বছর, সেই 16 বছরে সে খুন করেছে 3 লাখেরও বেশি। কি মনে করেছে? এটা তো শুধুমাত্র মিডিয়া পত্রপত্রিকায় প্রচার করেছে, কিন্তু শাপলা চত্বরে 2013 সালের রাতে অন্ধকারে যে গুলি করে কত মানুষ মেরেছে, কত গুণ খুন যে করেছে যেটা আমরা জানি না, কোনো মিডিয়া সেটা প্রচার করে নাই। হতে পারে সেটা যদি গণনা করা হয় সেটা 30,000 না 30 লাখেরও বেশি ছাড়িয়ে যাবে। তাহলে আপনি কোন হিসাবে তাকে ভালো বলতেছেন? কোন হিসাবে আপনি বলতেছেন যে শেখ হাসিনা সরকার ছিল সেই ভালো ছিল? আমি তাদেরকে বলবো, দেখেন আজকের এই কথা শোনার পরও অন্য দোষ যেগুলো আছে সব বাদ দিলাম, শুধু এই একটা দোষ যদি আপনি দেখেন, এই আজকের তার এই দোষের কথা শোনার পরও আপনাদের মধ্যে কেউ যদি তাকে ভালো বলেন, আপনি মানুষ না, আপনি পশু, বরং পশুর চাইতে আপনি আরো বেশি খারাপ। এটা আমার কথা না,
এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যেই মানুষগুলো আছে আজকের এই ঘটনা শোনার পরও অন্তর দিয়ে তারা বুঝবে না যে শেখ হাসিনা খারাপ, যেই মানুষগুলো আছে আজকের এই ঘটনা শোনার পরও চোখ দিয়ে দেখবে না যে সে দোষ করেছে, এমন কিছু মানুষ আছে যারা আজকের ঘটনা শোনার পরও কান দিয়ে শ্রবণ করবে না যে শেখ হাসিনা দোষ করেছে, তারা মানুষ না, তারা পশু, বরং তারা পশু না, পশুর চাইতে আরো বেশি নিকৃষ্ট।